ইসরায়েল গত শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে। জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। ইরানের হামলায় ইসরায়েলের 18 জন নিহত হয়েছে, অন্যদিকে ইরানের নিহত হয়েছেন 224 জন। পাল্টাপাল্টি এই হামলা এখনও চলছে। ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শুক্রবার হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সংবাদ মাধ্যম বিবিসি হামলার বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই করে 5টি স্থানের তথ্য নিশ্চিত করেছে, যেগুলো দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। এর কয়েকটি রাজধানী তেহরানে, আর বাকিগুলো দেশের অন্যত্র। ইসরায়েলের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কী অবস্থা তা এবার দেখা যাক। নাতানজ ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট হচ্ছে ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা 2007 সালের ফেব্রুয়ারিতে চালু হয়। এখানে সেন্ট্রিফিউজ নামের প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্লান্টের 2টি ইউনিট রয়েছে। এই 2টি ইউনিটেরই অবস্থান মাটির নিচে বিশেষ সুরক্ষা দিয়ে তৈরি, যাতে বিমান হামলার আঘাত থেকে বাঁচানো যায়। তবে শুক্রবারের হামলায় এই কেন্দ্রের অনেক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্র। ফোর্দো কেন্দ্রে হামলার প্রমাণ এখনও মেলেনি, তবে এটিও ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। এই স্থাপনাটি তেহরান থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে অবস্থিত। এই স্থাপনাটি পাহাড়ের নিচে অনেক গোপনে ও সুরক্ষিত উপায়ে তৈরি হয়েছে, যা 2009 সালে বিশ্বের নজরে আসে। এছাড়া বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বুশেহর শহরের দক্ষিণ পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত। এর নির্মাণ কাজ শুরু হয় 1975 সালে জার্মানির সহায়তায়। এখানে ব্যবহৃত ইউরেনিয়াম রাশিয়া থেকে আনা হয়, আর ব্যবহৃত জ্বালানি আবার রাশিয়ায় ফেরত পাঠানো হয়, যাতে তা প্রক্রিয়াজাত করে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান না বানানো যায়। তেহরানের দক্ষিণ পূর্বে পারচিন সামরিক কমপ্লেক্স হলো একটি গোপন সামরিক ঘাঁটি। আইআইএ আগের রিপোর্টে সন্দেহ করেছিল ইরান পারচিনের এই কমপ্লেক্সটি পারমাণবিক অস্ত্র বানাতে ব্যবহার করতে পারে। তবে ইরান শুরু থেকেই এমন দাবি অস্বীকার করে আসছে। তবে ইসরায়েলের হামলার পর ইরানের পারমাণবিক ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।